يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা কোন অনুমান হতে বেঁচে থাকো, তোমরা কোন অনুমান হতে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমু, কেননা কোন অনুমান পাপজনক হয়ে থাকে, কোন অনুমান তোমাদের জন্য গুনাহ হয়, তোমরা এই অনুমান থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, এবং কারো পিছনে দোষ খোঁজার জন্য লেগে যেও না, কারোর পিছনে কারো দোষ খোঁজার জন্য তুমি তার পিছনে লেগে যেও না, এবং কার পিছনে সিআইডিগিরি কইরো না যে অমুক লোক অমুক তমুক করেছে, এই দোষ খোঁজার জন্য তুমি তার পিছনে লেগে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন তোমরা যদি কারো পিছনে দোষ খোঁজার জন্য লেগে যাও তাহলে তোমাদের জন্য সেটা গীবত হয়ে যাবে। এই জন্যই মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছি তোমরা কারো পিছনে দোষ খোঁজার জন্য লেগে যেও না, এটা তোমাদের জন্য গীবত হয়ে যাবে। আল্লাহ তারপর বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ এটা পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমার আপন ভাই মৃত মারা গিয়েছে, তোমার আপন ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা কেউ এটা পছন্দ করবা? মাইতান ফাকারিহতুমু, মাইতান, তোমরা এটা কেউ পছন্দ করবা না, তোমরা সবাই এটাকে ঘৃণা করবা। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কেউ তোমার আপন ভাইয়ের মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া কেউ তোমরা পছন্দ করবা না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছি তোমরা কারো পিছনে গীবত করো না, কারোর দোষ তার পিছনে বইলো না। ওয়াত্তাকুল্লাহ, হে মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার নিষেধ করেছি, তোমাদেরকে বারবার বলতেছি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেভাবে আমি আল্লাহকে ভয় করলে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইবা, তোমরা যেভাবে আমি আল্লাহকে ভয় করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার তোমরা পেয়ে যাইবা, ওইভাবে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কারণ আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক এবং আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এনেছি, তোমাদেরকে আবার যখন দুনিয়ায় যখন হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব। এই জন্যই মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন মুসলমান ইমানদার, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বড় তওবা কবুলকারী, বড় দয়ালু। আমি আল্লাহ তাআলার কাছে কোনো মানুষ যদি এত পরিমাণ পাহাড় সমান পরিমাণ যদি গুনাহ করে, যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবা এক মিনিটে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে তিনটা জিনিস নিষেধ করেছেন, তিনটা কাজ যেন আমার আপনার ভিতরে না থাকে, তিনটা বদ অভ্যাস যেন আমার আপনার ভিতরে না থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গীবত কি, গীবত কাকে বলে আমরা আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি তোমার অপর ভাইয়ের নামে, তুমি তোমার অপর ভাইয়ের নামে তার পিছনে যে কথাগুলো বলবা সেটাই তোমার জন্য গীবত হয়ে যাবে। যিকরুকা আকাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যে কথা বলবা, আর ওই তোমার ভাই যে কথাগুলো বলছো, ওই ভাই যদি তোমার সামনে থাকতো বা তোমার সামনে থেকে শুনতো, তাহলে সে কষ্ট পেয়ে যেত, সেটার নামই হলো গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো নামে গীবত বলবা না, কারো পিছনে দোষ খোঁজাখুঁজি করবা না, ওয়ালা তাজাসসু, কারো ব্যাপারে কারোর পিছনে সিআইডিগিরি করবা না যে অমুক লোক, ওই লোকটা ওই কাজটা করেছে, অমুক লোক ওই কাজটা করেছে। ওই কাজটা করার পর তুমি তার কাছে বলতেছো, ওই কাজগুলো করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা আপনার কাছে জানতে চাই গীবত কি, গীবত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, তোমার কোনো ভাই যদি অপরাধ করেও থাকে, দোষ করেও থাকে, তোমরা তার নামে কোনো মিথ্যা অপবাদ বলবা না, বা মিথ্যা কথা বলার দরকার নাই, কথা বলার দরকার নাই। যদি ওই লোকটা ওই কাজটা করে থাকে বা ওই দোষটা করে থাকে, ওই লোকটা অন্য জায়গায় আছে, তুমি এই জায়গার মধ্যে থাকে, ওই লোকের দোষ বলার জন্য তোমাকে বলে নাই। কারণ ওই লোকটার দোষ যদি তুমি অন্য কারো কাছে বলো, তাহলে তোমার জন্য হয়ে যাবে গীবত। আর যদি ওই লোকটা এই দোষ না করে, তাহলে তোমার জন্য হয়ে থাকবে ওই লোকের ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত রে, দুনিয়াতে আছো, নেক আমল করো, ভালো আমল করো, বদ আমল কইরো না, ভালো আমল করো। যে আমল করলে তুমি জান্নাতে যাইতে পারবা, যে আমল করলে তোমাকে জান্নাতের পথ দেখানো যাবে, ওই আমলটাই তুমি করো। মানুষের দোষ খোঁজার জন্য তুমি লেগে যেও না, তুমি কি করতেছো তুমি সেটা তোমার নিজের চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা সাধারণভাবে চার প্রকার, চারটি মাধ্যমে গীবত করে থাকে। এক নাম্বার হলো জিহ্বা দিয়ে, দুই নাম্বার হলো অন্তর দিয়ে, তিন নাম্বার হলো ইশারার মাধ্যমে, চার নাম্বার হলো ফেসবুক লেখালেখির মাধ্যমে। অনেক ভাইয়েরা, অনেক বন্ধুরা আছে, তারা অন্যের ব্যাপারে কিছু না জেনে, কিছু না বুঝে অযথাই ফেসবুকের মধ্যে একটা পোস্ট দিয়ে দেয়, অথচ এই লোকটা কি করছে না করছে সেটা সঠিকভাবে সে জানে না। আর সঠিকভাবে না জানার কারণে ওই লোকের ব্যাপারে সে ফেসবুকে পোস্ট দিয়ে কিন্তু গীবত করে ফেলছে। এই জন্যই তোমরা কারো ব্যাপারে গীবত কইরো না। গীবত করলে মৃত আপন ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ওয়াজ করে, নসিহত করে বলতেছেন, সাহাবী, তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, ভালো আমল করবা, রোজা রাখবা, নফল ইবাদত করবা, মানুষের সঙ্গে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, এবং মানুষের পিছনে কোনো কিছু দোষ কোটার জন্য তুমি লেগে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যখন নসিহত করে বলতেছেন, সাহাবী, এইগুলো কাজ তুমি কোনো সময় করবা না। এই কথা বলার পর আল্লাহ নবী বলতেছেন, সাহাবী রে, আমি তোমাকে যে এতক্ষণ ওয়াজ করে নসিহত করে বুঝাইছি, কিন্তু আমি আসল ওয়াজটাই, আসল নসিহতটাই তোমাকে করতে পারলাম না। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি এতক্ষণ আমাকে অনেক বুঝাইছেন নামাজ পড়বাম, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, হজ করার জন্য এতক্ষণ বুঝাইলেন, কিন্তু বোঝানোর কারণে আপনি আবার শেষে যে বলতেছেন যে আমি তোমাকে আসল নসিহতটাই করলাম না, সেটা আবার কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের জিহ্বা মুবারক ধরে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা এই জিহ্বাটা নিয়ন্ত্রণ রাখবা, কারণ এই জিহ্বার কথা বলার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা এই জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাইবা।
ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জিহ্বার কারণে কি আমরা জাহান্নামে যাব? আল্লাহর নবী বলতেছেন, এই জিহ্বার অপরাধের কারণে কোনো মানুষকে তার মাথাটা নিচের দিকে দিয়ে, পা গোলা উপরের দিকে দিয়ে, তার পা গোলা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু এই জিহ্বার অপরাধের কারণে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যে কোনো মানুষ কারো ব্যাপারে না জেনে না বুঝে এই জিহ্বা দিয়ে যদি কথা বলে ফেলে, গীবত করে ফেলে, তাহলে ওই কিয়ামতের ময়দানে তার মাথাটা নিচের দিকে দিয়ে, পা গোলা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিয়ে যাবে, শুধু এই জিহ্বার অপরাধের কারণে। এখন আমরা চিন্তা করে দেখি, দুনিয়ার মধ্যে আছি, দৈনিক আমরা কত মানুষের গীবত বলতেছি, বা কত মানুষের গীবত নিয়ে আমরা কথা বলতেছি। অমুক লোক ওই লোকটা করেছে, এই কাজটা করেছে, এই লোকটা এই কাজটা করেছে, অথচ একবারও চিন্তা করি না আমি কি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মানুষ মাঝে মাঝে কথা বলে, চিন্তা না করে কথা বলে, তার কথার এই পরিণাম কি হতে পারে একবারও চিন্তা করে না। চিন্তা না করে কথা বলে, এই কথা বলার কারণে তার কি শাস্তি হতে পারে একবারও চিন্তা করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা এই জিহ্বা তারা নিয়ন্ত্রণ করতে পারে না, যারা এই জিহ্বা দিয়ে কথা বলে, অপরাধ কথা বলে, গীবত করে, ওই লোকগুলোকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামটা কত বড় হবে? পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিম যতটুক দূরত্ব, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করবে ততটুক বড়। কত বড় কথা বলছি যে আমরা দুনিয়ার মধ্যে এই যে গীবত করতেছি মানুষের নামে, এই যে মানুষের নামে জিহ্বা দিয়ে গীবত করতেছি, আল্লাহ তাআলা পূর্ব এবং পশ্চিম যতটুক দূরত্ব বা যতটুক বড়, আল্লাহ তাআলা ততটুক পরিমাণ জাহান্নামে নিক্ষেপ করবে আমাদেরকে। আমরা কলব দিয়ে গুনাহ করে থাকি বা গীবত করে থাকি। কলবের গীবত হলো মানুষের নামে খারাপ ধারণা করা, এটার নামে হলো কলবের গীবত। তো 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো ইঙ্গিতের ইশারার মাধ্যমে গীবত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাটো মহিলা আসলো। কাটো মহিলা আসার পর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন কাটো মহিলা আসছে। ইঙ্গিতে বলতেছে যে ওই লোকটা আসছে। কাটো মহিলা তো দেখতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক লম্বা ছিল, সুন্দর ছিল, যার কারণে ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাটো মহিলাকে দেখে বলতেছেন যে এই যে একটা ছোট মহিলা আসছে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দেখে বলতেছেন, আয়েশা রে, তুমি এটা কি করেছো? তুমি তো গীবত করে ফেলেছো। আল্লাহর নবী এই কথা বলার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে ইশারার মাধ্যমে যে বলছি, এটা আবার কিভাবে গীবত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যে তাকে কাটো বলেছো, ছোট বলেছো, বাট্টু বলেছো, এই কথা যদি এই মহিলা তোমার সামনে থেকে শুনতো তাহলে সে কষ্ট পাইতো। এটার নামই হলো গীবত। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাটো ছিল, দেখতে কাটো ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার ওই বিবি কাটো বাট্টু কেমন দেখা যায়? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, তুমি তাকে এই কথা বইলো না, এই কথা বলার কারণে তুমি তো গুনাহ করে ফেলেছো, গীবত করে ফেলেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা বলার কারণে কিভাবে গীবত করে ফেলেছি? আল্লাহর নবী বলেন, তুমি যে তাকে বাট্টু বলেছো, কাটো বলেছো, এই কথাটা যদি ওই মহিলা যদি তোমার সামনে থেকে শুনতো তাহলে সেও কষ্ট পেয়ে যেত। এটার নামই হলো গীবত। এখন আপনি চিন্তা করে দেখি, দুনিয়ার মধ্যে কত মানুষের গীবত বলতেছি, বা দুনিয়ার মধ্যে কত মানুষের গীবত মানুষের কাছে বলে বেড়াইতেছে, অথচ যেই সমাজের মধ্যে যেই লোকগুলো গীবত করে বা যেই লোকগুলো অপরের দোষ নিয়ে খোঁজাখুঁজি করে, অপরের দোষ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে,
যে ওই লোকটা ওইটা করেছে, ওই লোকটা ওইটা করেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে আপনি ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন, ওই লোকগুলোকে সমাজের মানুষ একদমই দাম দেয় না। 5 টাকার চা খায়া আরেকবার গিবত করতেছে, 10 টাকার চা খায়া আরেকবার গিবত করতেছে। 2-3 জন একসাথে দোকানের মধ্যে বসছে, বৈশা আরেকবার দোষ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, অমুক লোক তমুক করেছে, ওই লোকটা ওই করেছে, অমুকের মেয়ে বেগে গেছে, ওইগুলো বলা বলি শুরু করতেছে। অথচ একবারও চিন্তা করতেছে না যে এই কথাগুলোর পরিণাম কি হতে পারে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও খারাপ। এবং গীবত যে বলে সে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান যে পরিমাণ গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ করে সে গীবত বলে। তাহলে বুঝেন কত বড় খারাপ কাজ আমরা করতেছি এই মানুষের গীবত বলে। অথচ আমরা বুঝতেছি না, জানতেছি না যে এই কথাগুলো বললে এই কথাগুলোর পরিণাম কি হতে পারে। একবারও চিন্তা করি না, চিন্তা না করে কথা বলি। আজকে যদি আমরা চিন্তা করতাম যে এই লোকের ব্যাপারে যে আমি এটা বলতেছি এটা তো গুনাহ হবে বা এটা বলা ঠিক হবে না, আর ওই লোকটা যদি আমার এই কথাগুলো শুনতো তাহলে সে কষ্ট পাইতো। আজকে এই কথাগুলো চিন্তা না করার কারণে অনেক ভাই এবং মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা আজকে দোকান পাড়ে বসা মানুষের গীবত বলতেছে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে দোকানের মধ্যে 2-1 জন 3 জন একসাথে বসা একে অপরের যেভাবে কথা বলতেছে যে ওই লোকটা এ নিয়ে করছে, এই লোকটা এ নিয়ে করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর এবং উমর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি সফরের মধ্যে। তো সফরের মধ্যে যাওয়ার সময় কাদেমও রাখছেন। অনেক মানুষ আছে কাদেম রাখে, যেমন রান্না করার জন্য, ঘরবাড়ি যারা দেওয়ার জন্য, কাজ করার জন্য আর কি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেলেন। সফরে যাওয়ার সময় নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, তারা ঘুমের একটা সময় হয়ে গেছে, রাত্রি যখন হয়ে গেছে, তারা সফর শেষ করে এখন ঘুমাইবেন। তাদের সাথে কাদেমও ঘুমাইলেন। ঘুমানোর পর আবু বকর ও উমর তারা ঘুম থেকে উঠলেন। উঠার পর দেখতেছেন কাদেম ঘুম থেকে উঠে নাই। কাদেম ঘুম থেকে উঠার না কারণে, কিন্তু ওই কাদেমকে ঘুমের মধ্যে দেখার কারণে তারা গিয়ে বলতেছেন যে এই লোকটা এইভাবে ঘুমাইতেছে কেন? তাকে আনছি, তাকে আমরা কাদেম হিসেবে রাখছি আমাদের রান্না করার জন্য, আমাদের খাবার তৈরি করার জন্য, এই লোকটা এইভাবে ঘুমাইতেছে কেন? মানে এইভাবে কট্টুর ভাষায় একটা কথা বলেছেন যে গরুর মতো ঘুমাইতেছেন। আমরা অনেক সময় বলি না যে দেখ কেমনে ঘুমাইতেছে, বলিনি? অনেক সময় বলি যে কেমনে ঘুমাইতেছে। এই কথা বলার কারণে তখন ওই কাদেম ঘুম থেকে উঠলেন। ওঠার পর কাদেম ঘুম থেকে ওঠার পর আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়া বলতেছেন, হুজুর আমি তো রান্না করতে পারি নাই, রান্না তৈরি করতে পারি নাই, খাবার তৈরি করতে পারি নাই, আমাকে মাফ করবেন, আমি ঘুম থেকে উঠতে পারি নাই। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে একটু তরকারি আনো, আমি যেন ভাত খাইতে পারি। ওই কাদেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাকে তো পাঠাইছেন আবু বকর উমর আপনার কাছ থেকে একটু তরকারি নেওয়ার জন্য। আমি তরকারিটা আপনার কাছ থেকে নিলে তারা খাবার খাইবে, আমাকে পাঠাইছেন তরকারি নেওয়ার জন্য। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানোর পর ওই কাদেম আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে পাঠাইছেন? আবু বকর উমর। জি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গিয়ে তাদেরকে গিয়ে বলো যে তারা গোশত খেয়ে ফেলেছে। বলে সুবহানাল্লাহ। দেখেন পরে কি হয়। তখন এই কথা বললো যে তাদেরকে গিয়ে বলো যে তারা গোশত খেয়ে ফেলেছে। ওই কাদেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গিয়ে ওই আবু বকর উমরের কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনারা নাকি তরকারি খেয়ে ফেলেছেন। আবু বকর উমর বলতেছেন যে তরকারি খাইলাম না, বা তরকারি ভাতই খাইলাম না, তরকারি খাইলাম কোন সময়? এই কথা বলার পর আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও মায়ার নবীজি, আপনি নাকি বলেছেন আমরা নাকি তরকারি খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ তোমরা তো অবশ্যই তরকারি খেয়েছো, আমি তো দেখছি তোমাদের দাঁতের মধ্যে গোশত লেগে আছে। এই কথা বলার পর আবু বকর উমর ভয়ে তরতর করে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুক্ষণ আগে মাত্র ঘুম থেকে উঠেছি, আমরা তো খাবার খাই নাই, আমরা তরকারি খাইলাম কোন সময়, গোশত লেগে আছে কোন সময় দেখলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর উমর রে, তোমরা যে কিছুক্ষণ আগে তোমাদের কাদেমকে যে দমক দিয়ে কথা বলেছো, কঠোর ভাষায় কথা বলেছো যে গরুর মতো ঘুমাইতেছে, হাতির মতো ঘুমাইতেছে, এই কথা যে বলেছো, ওই কাদেম যদি তোমাদের সামনে থাকতো বা শুনতো তাহলে সেও কষ্ট পাইতো, এটার নামই হলো গীবত। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, বা এক ভাই আরেক ভাইয়ের নামে বদনাম করো না, গীবত করো না, তার সমালোচনা অন্যর কাছে বলো না, সেটার নামই হলো গীবত। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন যে ব্যক্তি গীবত করলো বা অন্যের দোষ আরেকজনের কাছে বলল, সে যেন আপন মৃত ভাইয়ের গোশত খাইলো, আমি সেটাই, আবু বকরকে বলতেছে, আমি সেটাই দেখলাম তোমাদের দাঁতের মধ্যে লেগে আছে। এই যে তুমি যে বলছো, কঠোর ভাষায় যে বলছো যে তো গরুর মতো ঘুমাইতেছে, এই কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যে তোমাদের দাঁতের মধ্যে দেখলাম যে গোশত ভিজে আছে, আর এখন দেখেন আমরা কি পরিমাণ গুনাহ করতেছি।